আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি কিভাবে ধান সিদ্ধ করে তারপর চাল তৈরি করা হয়, মানে কত কষ্ট করে ধান সিদ্ধ করে চাল তৈরি করা হয়। দেখেন, প্রথমে ধানগুলো সিদ্ধ করতে হয়, তার জন্য একটা বড় তাওয়ার দরকার হয়, যেটার মধ্যে অনেক লাকড়ি দিয়ে তারপরে ধানগুলো সিদ্ধ করতে হয়। সিদ্ধ করা প্রচুর কষ্টকর, প্রচুর আগুন লাগে, প্রচুর খেল লাগে, যা যা লাগে সব কিছুই অনেক পরিমাণে লাগে। তো এটা অনেক কষ্টকর, মূলত অনেকেই তো সবাই তো সিদ্ধ চাল খায়, তাই এই কাজটাই করতে হয়। তো সিদ্ধ চাল করার জন্য প্রথমে ধান সিদ্ধ করতে হয়। ধানের মধ্যে একটা তাওয়ার মধ্যে অনেক ধান দিয়ে পানি দিয়ে তারপরে এটা সিদ্ধ করতে হয়। তো ধান সিদ্ধ করা শুরু হয়েছে আমাদের জায়গায়, তো এই জায়গায় বাবুস। তো ধান সিদ্ধ করতে করতে প্রায় একটা থেকে বসানো হয়েছিল প্রায় 30 মণ ধান। তো এটা সিদ্ধ করতে করতে রাত 8টার মতো হয়ে গেছে। তো হওয়ার পরে এটাই শেষ ছিল। তো 8টা হওয়ার পরে মনে হচ্ছে যে দিনটা খারাপ হয়ে যেতেছে, তাই তাড়াতাড়ি করার চেষ্টা করতেছে যে কীভাবে শেষ করা যায়। তো সব শেষে ধানগুলো সিদ্ধ করা হলো সব শেষে। তারপর এখন হচ্ছে ধান শুকানোর প্রক্রিয়া। তো যদিও ধানগুলো আমাদের না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য অন্যের ধানগুলোই ভিডিও করেছি। এটা আমাদের এক কাকারই, তার নাম হচ্ছে রয়্যাল, তাদের ধান। তো তাদেরও এইগুলো সিদ্ধ ধান। তো আজকের দিনটা সকাল থেকে আবহাওয়া খুব খারাপ ছিল, কিন্তু তারপরেও অনেকেই ধান লাড়তেছে। তো আমাদের ধান নেওয়া তখন শেষ হয় নাই। তো তো এই যে ধান সিদ্ধ ধান মূলত হচ্ছে নাড়ার মধ্যে রাখতে হয়, যত বেশি নাড়বেন তত ধানগুলা মানে চালগুলো সুন্দর হবে। তো ধান নাড়তেছে যেভাবে যে প্রক্রিয়া, প্রত্যেকটা ধান এই নাড়তে হয়, বেশি নাড়ানাড়ি করতে হয় যেন ধানগুলা পরিপূর্ণভাবে শুকানো হয়, কারণ তা না হলে চাল অনেক অনেক চাল নষ্ট হয়ে যায়, মানে ভাঙ্গিয়ে খুদের মতো হয়ে যায়। তো এই জায়গায় এসে মোবাইল টিপতেছে আর হলো ধান নাড়তেছে রয়্যালের মার সাথে, তারা দুজনে ধান নাড়তেছে। তো এই হচ্ছে, এইভাবেই আসলে ধান সিদ্ধ করে তারপর শুকানো হয়। তো শুকানোর জন্য অনেক পরিশ্রম হয়, ভালো রোদ যদি একটু কম পরিমাণে থাকে তাহলে ভালো, আবার বেশি রোদের মধ্যে ধান শুকালে চালগুলা ভাঙ্গা যায়, মানে খুদ হয়ে যায় আর কি। তো এই হচ্ছে ধান শুকানোর প্রক্রিয়া। ধান সিদ্ধ করার পর ধান শুকানোর প্রক্রিয়া, তারপরে যে ধান থেকে যে সিদ্ধ ধানগুলা করছে ওইগুলোদের মাঝে তো অনেক সময় দেখা যায় কুইট থাকে, তারপরে খের থাকে, ওইগুলা ঝাড়ুর মাধ্যমে ঝাড়া দিয়ে ধানের উপরে ঝাড়া দিলে এই মানে ময়লাগুলা এক জায়গায় হয়ে যায়। তো এই জন্য ময়লাগুলা তো কাকা সবগুলা ময়লা একবারে ঝাড়ু দিয়ে নিতেছে, যে ময়লাগুলো তুলে নিবে এই জায়গা থেকে। তো অনেকটা ময়লা কমে যায়, তারপরে শুকানোর পরে উড়াইলেই মানে মূলত ধানগুলো একদম পরিপূর্ণ হয়ে যায়। তো এই যে ধানগুলার থেকে ময়লা তোলা হইতেছে, মানে খের আর কি, ময়লা বলতে তো খেরই, যেটা আঞ্চলিক ভাষায়। তারপরে এই যে ধান শুকানো দেওয়ার পর দিনটা খারাপ ছিল, এটি হচ্ছে যদিও আমাদের এইগুলো ধান। তো এই ধানগুলা তুলতেছে, দিন খারাপ হওয়ার কারণে ধানগুলা আর বেশি শুকানো হয় নাই, এখন ধানগুলো তোলা হয়ে যেতেছে। তো ধান তোলা হওয়ার মনে করেন যে এগুলো শুকানো শেষ, এখন চাল ভাঙানোর পালা। এটা হচ্ছে আমাদের যেটার চাল। তো চালগুলা এই যে দেখেন, এরা প্রায় 34 মণ, প্রায় 34 মণ ধান সিদ্ধ করছিল আমাদের যেটারা। তো 34 মণ ধান থেকে এখানে প্রায় 20 থেকে 22 মণ চাল হয়েছে আর কি। তো এই হচ্ছে শেষ প্রক্রিয়া, মানে ধান সিদ্ধ করে ধান শুকানো তারপরে চাল। এই হচ্ছে গ্রামীণ জীবন, মানে যেভাবে একবারে কষ্ট করে ধান সিদ্ধ থেকে ধান শুকানো তারপরে চাল তৈরি করা, এটাই হচ্ছে শেষ ধাপ। এই যে এখন চাল তৈরি করা শেষ। তো এখন একদম যে 12 মাস, এখন বৈশাখ মাস থেকে একবারে আগামী জ্যৈষ্ঠ মাস পর্যন্ত তারা একবারে চাল তৈরি করা হয়েছে এই পর্যন্তই।